ভালো আছেন আপনারা? আচ্ছা। ওকে। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু প্রচুর গরম যদিও। আচ্ছা। ওকে। আচ্ছা নূর, প্রথমে কি আপনার হচ্ছে আপনারা অল্প কিছু ব্যক্তিরা জয়েন করছেন দেখতেছি। আপনাদের কি এই সময় জয়েন করতে কষ্ট হয় বা কোনো সমস্যা? বুঝছেন, আমার তো মনে হচ্ছে সমস্যা মনে হয় আপনাদের, বুঝছেন। গ্রুপে কতগুলো ব্যক্তি জয়েন করছেন? মাত্র 10 জন। 10 জনও না, অল্প কিছু ব্যক্তি জয়েন করছেন। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। যারা আপনারা জয়েন করছেন, আপাতত এই সপ্তাহটা, নেক্সট সপ্তাহ থেকে আমরা সবকিছু ঠিকঠাক করব। যারা হচ্ছে দেখা যাচ্ছে যারা সাপোর্ট ক্লাস করবে না, তাদের জন্য আসলে সাপোর্ট ক্লাসও করাবো না, এ আর কি বিষয়। ঠিক আছে। আর হচ্ছে যারা সাপোর্ট ক্লাস করবে তাদের জন্যই করব। তো গত ক্লাসে আপনাদের হচ্ছে এসএমএম প্যানেলটা দেখাই দিছিলাম। তো ওই প্যানেলের যে কাজগুলা ছিল, এই কাজগুলা কি আপনারা প্র্যাকটিস করছিলেন বা কেউ করছিলেন? এখানে এমন কেউ আছেন আপনারা? যদি থাকেন হ্যান্ড রেজ করেন তো, দেখি কে কে করছিলেন। কেউ করেন নাই এসএম প্যানেলের কাজ? কেউ আমাকে মেসেজ দিয়েছিল, বলতেছে স্যার এটা সমস্যা। নামটা মনে নেই যদিও। হ্যাঁ। আচ্ছা, বলেন আপনি কি কাজ করছিলেন? এসএম প্যানেলের কাজ কতটুকু করছিলেন? স্যার আমি এসএম প্যানেলে হচ্ছে অ্যাকাউন্ট মানে রেজিস্টার করছিলাম, করার পর হচ্ছে ফলোয়ার আমার দুইটা ফ্রেন্ডে একটা পাইছিলাম, 1,000 করে ফলোয়ার দিছি। আচ্ছা, এটার জন্য কি পেমেন্ট করছে তারা? আর স্যার আমার সমস্যা হয়েছিল যে হচ্ছে ওই এফবি পেজ বা টিকটক আইডি কিভাবে মনিটাইজেশন করা লাগে এটা। আচ্ছা আচ্ছা, আপনার এখান থেকে কি মানে কোনো ইনকাম হয়েছে আপনার? এই যে, জি স্যার, জি স্যার, হ্যাঁ হয়েছে। ওই ফলোয়ার দিছি, ফলোয়ার থেকে লাভ হয়েছে। আচ্ছা, আপনি কত টাকা করে নিয়েছিলেন? আপনি যে দুইটা অর্ডার করলেন, দুইটা অর্ডার কনফার্ম করলেন, কত টাকা, কত টাকা করে নিয়েছিলেন? স্যার আমার হচ্ছে টিকটক ফলোয়ার দিছিলাম হচ্ছে 1K, সেখানে 250 টাকা দিয়ে দিছিলাম। আর হচ্ছে আমার একটা ভাইয়ে হচ্ছে ইনস্টাগ্রামে ফলোয়ার দিছি 1K, সেখানে হচ্ছে 200 টাকা দিয়ে দিছিলাম। আমার লাভ হয়েছে 250 টাকায় লাভ হয়েছে স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে অলরেডি দুইটা দুইটা অর্ডার কনফার্ম করে ফেলছেন। তাহলে দেখছেন, এক কে ফলোয়ার্স দিতে সর্বোচ্চ জি টিকটকে লাগে কয় টাকা? মানে ভালোটা যদি দিতে যান সর্বোচ্চ 20 টাকা বা 30 টাকা, ধরুন যে 50 টাকাই হইলো। তারপরে তো আপনি 250 টাকা যেহেতু নিছেন, আপনার কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 200 টাকা মতো লাভ, যদি 50 টাকাও যদি আপনি সেল করেন। ঠিক আছে। এটা করে কিন্তু অনেকে অনেক কাজ করতেছে। আর হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন কোনটা, আপনার হচ্ছে কিভাবে মনিটাইজেশন করে, এটার এই বিষয়টা জানতে চাইলেন। জি স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি যেহেতু এই কাজটা করছেন, করে যেহেতু আপনি ইনকামটা করছেন, ঠিক আছে, যেহেতু আপনি কি করছেন, এই কাজটা করে যেহেতু ইনকাম করছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি একটা বিষয় বলছিলাম না আপনাদের মধ্যে, গত ক্লাসে, যে যারা আসলে এটা নিয়ে রিসার্চ করবে বা দেখা যাচ্ছে মার্কেটিং করবে, তারা কিন্তু এখান থেকে রেজাল্টটা পাবে। ঠিক আছে। আপনার 500 টাকা ইনকাম করা যে কত কষ্ট, এটা যারা আসলে গ্রামে থাকে তারা আসলে বুঝে। মানে এত পরিমাণ গরম, গরমের মধ্যে সারাদিন কাজ করার পরে কিন্তু 500 টাকা ইনকাম করে, আর আপনি বাসায় বসে 500 টাকা ইনকাম করে ফেলছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এভাবে করে আরো কাজ করতে পারবেন। ঠিক আছে। তাইলে আমি আরেকটু বিষয় আপনাদেরকে, এই বিষয়টা একটু দেখাই দিই আর একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা হচ্ছে আরো ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে। ওকে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আর আপনি যে বিষয়টা বলছেন না, এই বিষয়টা আমি বলে আপনাকে বুঝাই দিচ্ছি কিভাবে আপনি পেজ মনিটাইজেশন করবেন। ঠিক আছে। ওকে।
সর্বপ্রথম হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের মোবাইল থেকে, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে শুধুমাত্র যে আপনার SMM প্যানেল দেখা যাচ্ছে গরু ফলোয়ার্স থেকেই যে আপনি কি করবেন, আপনি সবকিছু নেবেন, বিষয়টা এরকম না কিন্তু। আপনি যে কোনো SMM প্যানেল লিখলে, SMM প্যানেল যদি আপনি লেখেন, SMM প্যানেল যদি লেখেন তাহলে কিন্তু অনেক প্যানেল চলে আসবে। এটা আপনাদের কিন্তু একটু রিসার্চ করে নিতে, আমি বলছিলাম এই যে SMM প্যানেল, তারপরে হচ্ছে এটা হচ্ছে সান, SMM সান, তারপরে দেখেন SMM ফলোয়ার্স, আরো অনেক ফলোয়ার্স কিন্তু আছে। এখান থেকে আপনাদের যেটা বেস্ট হবে, বা দেখা যাচ্ছে সবগুলাতেই সর্বোচ্চ 100 টাকা বা $1, এর বেশি কি করা যাবে না, $1 বেশি কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু মানে ঢুকাবেন না, অথবা সর্বোচ্চ গেলে 500 টাকা আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন অ্যাড ফাউন্ডে, তাছাড়া বেশি করবেন না, ঠিক আছে? তো আমি যদি একটু দেখাই, আমি যদি একটু আহ এটাতে একটু যাই, গিয়ে এখানে আমি সাইন আপ করি। আচ্ছা, সাইন আপটা হচ্ছে না। আচ্ছা, একটা জিমেল দিয়ে করে দেখি। আমরা আরেকটা প্যানেলে একটু যাই, যেহেতু এই প্যানেলটাতে হচ্ছে না, আরেকটা প্যানেল একটু দেখি। এটাতে যাই একটু। আচ্ছা, প্রথমে হচ্ছে সাইন আপ করতে হবে আপনাদের, আপনারা যারা করছেন তারা তো জানেন। এটাতেও হবে না মেবি, আরেকটা একটু চেক করে। আর দেখা যাচ্ছে আমি অনেকগুলাতে ট্রাই করে রাখছি, তো এই জন্য দেখা যাচ্ছে ওইগুলা হবে না আর কি। প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করতে গেলে কি লাগবে, এগুলো লাগবে না। প্রথমে ফার্স্ট নাম দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার 016 ঠিক আছে, পাঁচশো। ঠিক আছে, আই এম নট রোবট। তাহলে অ্যাকাউন্টটা মোটামুটি তো আপনি খুলতে পারেন আপনারা সবাই, যেহেতু অ্যাকাউন্টটা খুলতে পারেন তারপর সাইন আপ করেন, ঠিক আছে? এভাবে করে কিন্তু অ্যাকাউন্টটা সব কিছুই কিন্তু এভাবে করেই আপনার অ্যাকাউন্টটা খুলতে হয়, ঠিক আছে? ওকে, এই যে অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আপনারা যে সার্ভিসটা দেবেন, দেখেন নিউ সার্ভিস, এখন আপনি কি সার্ভিসটা দিবেন, এই সার্ভিসটা আপনাকে কি করতে হবে, সার্ভিসটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আপনি এই যে এটা হচ্ছে ব্যালেন্স, আপনার কিন্তু সবগুলো কিন্তু একই রকম প্রায়, জাস্ট আপনাকে কিন্তু খালি জাস্ট একটু কি করতে হবে, জাস্ট একটু দেখা যাচ্ছে দু একটা একটু আলাদা হয়ে হতে পারে, বা এগুলো আপনাকে খুঁজে নিতে হবে আগে, ঠিক আছে? তো সর্বপ্রথম ধরেন যে আপনার যে নিউ সার্ভিস, ঠিক আছে, নিউ অর্ডার, এই অর্ডারে যাইতে হবে এখান থেকে। তারপরে আপনার হচ্ছে নিউ সার্ভিস, আপনি কি সার্ভিস দিবেন, আপনি দেখেন হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক সব সার্ভিস কিন্তু এখানে আছে, ঠিক আছে? ফেসবুক ভিউ প্লাস রিলস, তারপর কি পোস্ট লাইক, ধরেন আমি পোস্টে লাইক দিলাম, তারপর কি, তারপর হচ্ছে এখান থেকে আমি কত লাইক দিব, এটা আমি আপনাকে যদি একটু দেখেন, এটা কি মাত্র আপনার হচ্ছে 70 সেন্ট, 1000-এ মানে 1000 লাইক দিবেন মাত্র 70 সেন্ট নিবে। এটা যদি আপনি একটু বাংলাতে দেখি আমরা, দেখি বাংলাতে দেখার কোনো অপশন আছে কিনা। হ্যাঁ, বাংলাতে এই যে এখান থেকে বাংলা করে নিতে হবে, ঠিক আছে?
বাংলা করে নিলে এখান থেকে আবার সার্ভিসটা কি করবেন, আবার হচ্ছে আমরা সার্ভিসটা চললো। ধরেন যে আপনার কি, আপনি কি নিবেন, আপনার দেখা যাচ্ছে পেজে লাইক প্লাস ফলোয়ার্স, এটা নিব। ঠিক আছে, এটা কিসের জন্য নিব, এটা হচ্ছে আমরা মনিটাইজেশন করার জন্য নিব। তো আমরা একটু যদি দেখি, সর্বপ্রথম যেটা, এটা হচ্ছে কি, আপনার হচ্ছে 30 দিন, 30 দিনে যদি আপনার কি থাকে, 30 দিন যদি আপনার এই ফলোয়ার চলে যায়, তাহলে এটা কিন্তু আবার ব্যাক ব্যাক দিবে। ঠিক আছে, পাশাপাশি এটা 1000, 1000 কি লাইক এবং ফলোয়ার্স, এটা হচ্ছে 200 কত টাকা, 92 টাকা। ঠিক আছে, 292 টাকায় মোটামুটি। এর নিচে আছে কত, 210, তারপর আছে 295। যখন আপনারা মনিটাইজেশনের জন্য দিবেন, মনিটাইজেশনের জন্য একটা প্যাকেজ আছে, যেটা হচ্ছে আপনার এখানে একটু প্রথম হচ্ছে আপনার এখানে খুঁজবেন যে মনিটাইজেশন প্যাকেজ আছে কিনা। এখানে এই যে ওয়াচ টাইম উইথ 60 মিনিট লাইভ, ঠিক আছে, এগুলো কিন্তু মনিটাইজেশন জন্য। এই যে এগুলো কি মনিটাইজেশনের জন্য। তো এখানে সর্বপ্রথম চেক করবেন এখানে কোনো প্যাকেজ আছে কিনা, আপনার মনিটাইজেশন কোনো প্যাকেজ আছে কিনা। দু একটা জায়গায় থাকতে পারে, নাও থাকতে পারে। আর যদি না থাকে সমস্যা নেই, পেজ ফলোয়ার্স কি করবেন, লাইক প্লাস ফলোয়ার্স এটাতে টাচ দিবেন। এটাতে টাচ দেওয়ার পর এখান থেকে যেটা একটু হাই কোয়ালিটি, যেটা কি একটু হাই কোয়ালিটি, সেটা সেটা আপনাকে নিতে হবে। সেটা কি করতে হবে, নিতে হবে। ধরেন যে আমি এটা এটা কি করলাম, আমি এটা নিলাম। ঠিক আছে, এটা কি করলাম, 210 টাকা, এটা 92 টাকা, এটাই নিলাম। এটা যদি নেই, দেওয়ার পরে এখানে কিন্তু সবকিছু লেখা আছে 30 দিন। আপনার 30 দিন দেখা যাচ্ছে যে যদি এটা কোনো সমস্যা হয়, এটা ব্যাক দিবে। তারপর এখানে আমরা কি করবো, একটা লিঙ্ক দেবো, মানে যেই যেই পেজে নিবো ওইটা লিঙ্ক দেওয়ার পর এখানে হচ্ছে কোয়ালিটি কত, কত নিবেন আপনি। ধরেন যে আমি নেবো কত, আপনার নেবো 5000। ঠিক আছে, তাহলে কি করলাম, 5000, 5000 যদি দেই, তাহলে নিচের দিকে যদি যাই, তাহলে আমার খরচ হচ্ছে 1400 কত টাকা, 1462 টাকা। এটা কিন্তু খরচ হচ্ছে, এটা কিন্তু একদম হাই কোয়ালিটির যেটা। আর এইগুলা কিন্তু এই যে বিভিন্ন ইসে রিসার্চ করতে হবে, এক এক ইসে এক এক দাম কিন্তু এক এক রকম। ঠিক আছে, এক এক ইসে কিন্তু এক এক রকম দাম। তো এখান থেকে আগে এটা কনফার্ম করবেন, এটা কনফার্ম করবেন। আর এটা একবারে 5000 দিবেন না। আপনি আগে আজকে নেবেন কত, 2000, 2 দিন পরে নেবেন 2000, এক সপ্তাহ পরে নেবেন 5000, মানে এরকম করে এক সপ্তাহ সময় নেবেন। নিয়ে এক সপ্তাহের মধ্যে কি করবেন, এটা 5000, 5000 যেহেতু 5000 ফলোয়ার্স লাগবে, আপনি এখানে নেবেন 6000 ফলোয়ার্স। ঠিক আছে, আপনার যে বায়ার আছে, বায়ারের কাছ থেকে নেবেন হচ্ছে 300-400 টাকা করে। আপনার দেখা যাচ্ছে 100-200 টাকা করে প্রফিট থাকবে। ঠিক আছে, মনিটাইজেশনের প্যাকেজ, একদম প্যাকেজ নেবেন, আপনার 4-5 হাজার টাকা যা দেয়, আপনি বলবেন যে মনিটাইজেশন করে দেবো, 4-5 হাজার টাকা লাগবে। বা সর্বনিম্ন এটা 7-8 হাজার, 10 হাজার, অনেকে যা যে যা নিতে পারে। এইভাবে করে নিলে দেখা যাচ্ছে 5000 যদি নেন, তাহলে আপনার এটা খরচ হচ্ছে 1500, প্রায় 1462, ধরেন 1500 টাকায় আপনার খরচ হলো। তাইলে এটার জন্য নিতে হবে আপনাকে মিনিমাম বাজেট করতে হবে 4000 থেকে 5000 টাকা। আপনার কি করতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, মানে কাস্টমারের কাছ থেকে এটা নিতে হবে। ঠিক আছে, কি করবেন, কাস্টমার থেকে এই টাকাটা নিতে হবে। তারপরে হচ্ছে কি, এটা নেওয়ার পরে আপনার এখান থেকে মনিটাইজেশনের জন্য এই যে ওয়াচ টাইম, আপনাকে কি করতে হবে, একটা বড় আপনার পেজে একটা লাইভ করতে হবে 2-3 ঘন্টা, 5 ঘন্টা। ঠিক আছে, লাইভ করার পরে এখান থেকে এই যে ওয়াচ, মানে এখান থেকে আপনার কি করতে হবে, 60 মিনিট, 60 মিনিট, মানে 60 মিনিট না, আপনার হচ্ছে 60K, মানে 60,000 ওয়াচ টাইম আপনাকে এখান থেকে নিতে হবে লাইভে। ঠিক আছে, এখান থেকে নিলে আপনার দেখা যাচ্ছে খরচ কত টাকা হবে, এটা 2100 টাকা, 1400 টাকা, 1300 টাকা। ঠিক আছে, লং ভিডিও, এটা হচ্ছে 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা, 3 ঘন্টা 1 মিনিট, এটা কত, 2 ঘন্টা 1 মিনিট। ঠিক আছে, সর্বনিম্ন এটা, এটা হচ্ছে কি 1000, মানে এটা হচ্ছে 1000। আর দেখা যাচ্ছে যে কত, 1300 টাকায়। তো এইখান থেকে এটা আপনার কি করতে হবে, এটা কি করবেন, এটা যেটার সার্ভিসটা সব থেকে বেশি হাই কোয়ালিটি বা মিডিয়াম কোয়ালিটির মধ্যে যে যেটা প্রাইস আছে, এটা আপনাদেরকে নিতে হবে। এখান থেকে নিয়ে এটা এটা আবার নেবেন কখন, এটা আপনি দেখা যাচ্ছে যে একবারে নিতে পারেন বা কয়দিন পরেও নিতে পারেন। কিন্তু এইগুলা এই মনিটাইজেশনের ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, মনিটাইজেশনের ক্ষেত্রে যে কাজটা আপনারা করবেন, এটা হচ্ছে আপনাদের কিন্তু কিছুদিন সময় নিয়ে কাজটা করতে হবে। এখন আপনি আজকে পেজটা খুলছেন, আজকে একটা পেজ খুলছেন, খুলে আপনি কালকে কি করেছেন, সবকিছু বা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে সবকিছু আগে করেছেন, তাহলে কিন্তু মনিটাইজেশন দিবেন। অনেক সময় দেখা যাচ্ছে এগুলো সাসপেন্ড করে দিয়ে আপনার অনেকদিন ধরে আছে, এগুলোতে আপনি চালিয়ে নিতে পারেন। তাহলে এটা নেওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে, যেভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখন আপনাকে একটা সেট আপ চলে আসবে।
আচ্ছা ঠিক আছে, আমার কথা ঠিকঠাক মতো শুনতেছেন আপনারা? শুনতেছেন ঠিকঠাক মতো? কমেন্ট করেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মনিটাইজেশন কিভাবে করবেন এটা বুঝছেন আপনারা? মনিটাইজেশন কিভাবে করবেন বুঝছেন? আর যে আসলে জানতে চাইলো সে তারাই তো খুঁজে পায় না, বের হয়ে গেছে মনে হয় না। আচ্ছা যাই হোক, আপনারা তো বুঝলেন তাইলে কেমনে কি করতে হবে। এগুলো করলে দেখা যাচ্ছে যে আপনার তখন পিকচার আপলোড দিলেও কি হবে, ইনকাম হবে। এই যে থটস অফ বিল্লাল আছে না, চিনেন তো মোটামুটি? দেখেন তারা কি করে, পিকচার আপলোড দিলেও কিন্তু ইনকাম হয়, একটা পিকচার আপলোড দিলে 10,000 15,000 টাকা করে ইনকাম হয়। বুঝতে পারছেন? ভিডিও তো দেখেন, তাদের ভিডিওটা দেখেন না, দেখলে তো জানার কথা। তো এরভাবে করে কিন্তু ইনকাম হয়। তো আপনি যখন দেখা যাচ্ছে আপনার 200 300 বা 100 200 ভিউ আসতেছে, তাহলে আপনার ইনকাম হবে অল্প অল্প ইনকাম হবে। দেখা যাচ্ছে আপনি 10 সেন্ট পাইছেন, 20 সেন্ট পাইছেন, 20টা ভিডিও আপলোড দিচ্ছেন, 20টা ভিডিও কি করছেন, আপনি 20টা ভিডিও আপলোড দিছেন, আপনার সেইখান থেকে দেখা যাচ্ছে যে আপনার একটা কি আছে, আপনার 20টা ভিডিও থেকে যদি দেখা যাচ্ছে 20 সেন্ট করে আসে, তাহলে মনে করেন যে আপনার বুঝতেছেন কত, কত সেন্ট, কত ডলার। এইভাবে করে অল্প অল্প ইনকাম করে আস্তে আস্তে মনে করেন যে সামনের দিকে আগাইতে পারবেন। আর একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে তখন দেখা যাচ্ছে আপনার কি শুধু ডলার আসবে, বাট আপনার তাছাড়া কিন্তু আসবে না। দেখেন আমি আপনাকে যদি একটা দেখাই, আমার একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে 200 কয়েকের জন্য আমার পেজে, বুঝছেন? আমার পেজে একটা ভিডিও হচ্ছে আপনার ভাইরাল হয়ে গেছে। আমি যদি ফেসবুকে যাই, আচ্ছা ওকে, আমরা যদি একটু ফেসবুকে যাই তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আমার পেজে একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, বাট দেখা যাচ্ছে এখান থেকে আমার কিন্তু 1 টাকা ইনকাম হয়নি। বুঝতে পারছেন? দেখেন এই যে আমার 2.1 কে ফলোয়ার্স না, এটা কিন্তু আমি নিজে কি করে নাই, সেগুলো কিন্তু আমার হঠাৎ করে আমার কত 400 500 ফলোয়ার্স ছিল। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখি যে অনেক ভিউ, ফলোয়ার্স। পরে একটু ভাবলাম যে এগুলো কিভাবে আসলো। পরে দেখি এই যে এই ভিডিওটা আপনার হচ্ছে কি হয়েছে, এই ভিডিওতে আপনার ভিউ হয়েছে সোশ্যাল মিডিয়াতে অন্যের জীবন দেখে আফসোস। এই ভিডিওটাতে আপনার হচ্ছে ভিউ হয়েছে 2 লাখ, 2 লাখ সম্ভবত কত, 2,05,000 সম্ভবত ভিউ হয়েছে। দেখেন, এখন আমি যদি মনিটাইজেশন করে রাখি, মনিটাইজেশন করলে দেখা যাচ্ছে আমার এখান থেকে যে পরিমাণ ভিউ আসবে, এখান থেকে আপনার দেখা যাচ্ছে যে আপনার একটা আর্নিং কিন্তু আসবে। ঠিক আছে? আপনি লাইভ করলেও দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু ইনকাম আসবে। তো এইভাবে করে আপনারা চাইলে এই কাজটা মানে করতে পারেন প্রফেশনাল ভাবে। আবার দেখা যাচ্ছে যে আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং করবেন, সবারই একটা করে পেজ থাকা উচিত, বা এটা এখানে মার্কেটিং করলেন, বা সব দিক থেকে দেখা যাচ্ছে যে এটা আপনার জন্য মানে বেস্ট আর কি, মানে এটা থাকলে আর কি ভালো হয়। ঠিক আছে? পাশাপাশি আপনি একটা টিকটক অ্যাকাউন্ট রাখলেন, ওইখানেও আপনি চাইলে কি করতে পারবেন, ওইখানেও আপনি চাইলে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে করে যদি আপনারা কাজ করেন, তাও এখান থেকে অল্প অল্প ইনকাম করা সম্ভব। আর এইভাবে অল্প অল্প ইনকাম করে কিন্তু আস্তে আস্তে বড় ইনকাম গুলো করবেন। আর এইগুলা কিন্তু ফ্রিল্যান্সিং এর মধ্যে না, বা দেখা যাচ্ছে যে এটা এটা আপনার একটা মার্কেটিং মার্কেটিং করতে পারলে এইগুলো আপনি সেল করে এইভাবে ইনকাম করতে পারবেন। আর এইগুলা হিউজ পরিমাণ ইনকাম কিন্তু হচ্ছে, বা হিউজ পরিমাণ সেল কিন্তু এগুলো মানুষ করতেছে। ঠিক আছে? তো যাই হোক, আপনাদের আজকে যেটা শিখাইতে চাইছিলাম সেটা আসলে এটা না, সেটা হচ্ছে আমি হচ্ছে ডিজাইন শিখাইতে চাইছিলাম। আপনারা অনেকেই ডিজাইন করতে পারেন, বা দেখা যাচ্ছে এই যে এটা যে মার্কেটিং করেন, মার্কেটিং করার জন্য আপনাকে সর্বপ্রথম ডিজাইন করতে হবে। আর এই ডিজাইনটা কি করবেন, ডিজাইনটা কিভাবে করবেন, ডিজাইনটা করার জন্য আপনাকে ক্যানভাতে আসতে হবে। ক্যানভাতে আসার পরে আপনি দেখেন আমাদের সাপোর্ট ক্লাসের যে সব ব্যানার থেকে শুরু করে যেগুলা, এগুলো কিন্তু আমরা এখান থেকে কি করে থাকি, আমরা কিন্তু বানায় থাকি। দেখেন এই যে আপনারা হয়তো ওইভাবে প্রফেশনাল অনেকে আছেন, ব্যানার বানাইতে পারেন না, কিন্তু আপনি চাইলে আজকের পর থেকে কি করতে পারবেন, প্রফেশনাল ভাবে ব্যানার বানাইতে পারবেন। তো প্রফেশনাল ভাবে ব্যানার বানানোর জন্য আপনার কি করতে হবে, ধরেন যে আমরা ইউটিউব থাম্বনেলের জন্য একটা ভিডিও বানাবো, ওই ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল আছে, ইউটিউব ব্যানার আছে, সোশ্যাল মিডিয়া আছে, ফটো এডিটর আছে, ভিডিও আছে, ওয়েবসাইট আছে। আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইট মেক করতে পারেন। দেখেন এই যে ওয়েবসাইট, ক্রিয়েট নিউ, আপনি চাইলে নিউ একটা ওয়েবসাইট মেক করতে পারেন। তারপরে হচ্ছে ফটো এডিট করতে পারেন, সোশ্যাল মিডিয়া ব্যানার ক্রিয়েট করতে পারেন, আর অনেক আছে কিন্তু।
এগুলো আপনারা এখান থেকে কি করতে পারবেন ঠিক আছে। তো আমি জাস্ট একটু একটা ইউটিউব ব্যানার ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে। এই এইভাবে করে আপনারা একটা লোগো ডিজাইন প্লাস আপনাদের কি করতে হবে, লোগো ডিজাইন করবেন, পাশাপাশি হচ্ছে একটা ব্যানার ডিজাইন করবেন, মানে আপনার নামে একটা কি করবেন, একটা হচ্ছে আপনার নামে কি করবেন, একটা লোগো ডিজাইন করবেন। বুঝতে পারছেন? কি করবেন আপনারা, আপনাদের নামে একটা লোগো ডিজাইন করবেন, আরেকটা কি করবেন, ব্যানার ডিজাইন করবেন। এই লোগোটা আর ব্যানারটা, অথবা আপনাদের একটা প্রফেশনাল একটা পিক, আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক, ঠিক আছে, যত প্রকার কি আছে, যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে এখানে আপনারা ইউজ করবেন। বুঝতে পারছেন? এখানে কি করতে হবে, এখানে আপনাদের কি ইউজ করতে হবে, কিভাবে ইউজ বানানো, এটার জন্য আপনারা সর্বপ্রথম কি করবেন, এই যে ক্যানভাটা ব্যবহার করতে পারেন। আপনারা ক্যানভাটা ব্যবহার করে আপনারা বানাইতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কি আছে, সুন্দর সুন্দর আপনার ডিজাইন পেয়ে যাবেন। এটা হয়তো আপনাদের যদি ফ্রিতে ইউজ করেন তাহলে একটু কম পাবেন। আমার এটা হচ্ছে ক্যানভা প্রো, তো এই জন্য আর কি আমার এখানে সবকিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, ভালো ভালো গুলো তো পাচ্ছি আমি। বাট আপনার ক্যানভা যদি ফ্রিতে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি পাবেন, ওইগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে করা আছে। তো এখন আপনি এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, এখানে আপনি চাইলে একটা প্রফেশনাল প্রফেশনাল লোকে আপনি একটা ডিজাইন করতে পারেন, একদম প্রফেশনাল লোকে একটা ডিজাইন করতে পারবেন। দেখেন অনেক প্রকার ডিজাইন আছে এখানে, দেখছেন অনেক প্রকার কি আছে, ডিজাইন আছে। তো আপনি চাইলে এগুলো মনে করেন যে করতে পারেন, বা ইউটিউব ব্যানার জন্য করতে পারেন, থাম্বনেলের জন্য করতে পারেন। এখানে কিন্তু আপনি ইউটিউব যদি থাম্বনেল লিখছেন, আমি যদি এখানে লিখি কি আপনার হচ্ছে লিঙ্কডইন কাভার, লিঙ্কডইন ব্যানার, মানে যেটা আর কি কাভার পিকে দেওয়া হয়, দেখেন তাও কিন্তু আপনারা পাবেন এখানে। দেখেন এখানে কিন্তু সব কিন্তু কিন্তু দিয়ে আছে। ধরো যে আমার এটা ভালো লাগছে, এটা কি লাগছে, এটা আমাদের ভালো লাগছে, তাহলে আমরা এটা আসলে কিভাবে করবো, কিভাবে করে এটার কাজটা করবো, এটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে মেয়ের পিকটা আছে না, এই মেয়ের পিক, এগুলো এডিট করে আমাদের কি করতে হবে, এগুলো এডিট করে আমাদের মনে করেন যে এই মেয়ের পিকটা কি করতে হবে, আমাদেরকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে এখানে আমাদের নিজেদের একটা পিক বসাইতে হবে। কি করতে হবে, এখানে আমাদের নিজেদের একটা পিক বসাইতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি করলাম, ডিলিট করে দিলাম। অথবা আপনারা আচ্ছা যাই হোক, আমার নেট ইস্যু ছিল, ঠিক আছে, হ্যাঁ, আমার আসলে নেট প্রবলেম ছিল, প্রবলেমের কারণে বের করে দিচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে আচ্ছা আপনারা কোন পর্যন্ত দেখছেন একজন বলেন তো, তাহমিনা আপু বলেন তো কোন পর্যন্ত দেখছেন। যে একটা মেয়ের পিক আসছিল, ওই পিকটা ডিলিট করে বসান পর্যন্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা এই মেয়ের পিকটাতে যাই আবার। মেয়ের পিকটাতে এখান থেকে কি করলাম, এখান থেকে আমরা ডিলিট করতে হবে। মেয়ের পিকটা কি করতে হবে, এখান থেকে আমাদের ডিলিট করতে হবে। তাহলে এটার উপর টাচ দিলাম, টাচ দিয়ে আমরা এই যে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা একটা কি করব, আমরা একটা পিক্সেল নিয়ে আসবো। ঠিক আছে, ধরেন আমার অনেকগুলা পিকচার আছে, আমি যদি একটা পিক্সেল নিয়ে আসি, আমি যদি একটা পিক্সেল নিয়ে আসি, একটা পিক্সেল দিয়ে ধরেন যে এটা দিয়ে আমি দেখি, যেহেতু এটা আমার পিক। আচ্ছা, এটা ধরে প্রথমে কি করতে হবে, একটু বড় করলাম, বড় করে আমার জায়গা মতো বসাই দিলাম। ঠিক আছে, এটা কি করতে হবে, জায়গা মতো আগে বসাই নিতে হবে। ধরেন যে আমার জায়গা মতো আমি বসাই নিয়ে যাবো। এটা আপনি চাইলে মনে করেন যে ভালো করে ধরে বসাইতে পারেন। বসানোর পরে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা আছে। অথবা যাদের আপনারা যারা যারা হচ্ছে ফ্রিতে এটা ইউজ করবেন, তা আপনাদের জন্য কি করতে হবে, আপনাদের জন্য অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে হবে, করে এখানে আপলোড দিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। আচ্ছা,
আচ্ছা, যাই হোক, আমার কথা শুনতে পাচ্ছেন? মেবি নেট ইস্যু। আচ্ছা, আপনাদের আটকে আটকে দেখতেছি আমি। যাক, দেখেন, একদম মানে কি হয়ে গেছে দেখছেন? একবারে মনে করেন যে জায়গা মতো বসে গেছে। আমরা চাইলে কি করতে পারি, আরেকটু সুন্দর করে আমরা চাইলে মনে করেন যে বসায় রাখতে পারি। ঠিক আছে, আমরা চাইলে কি করতে পারি, একটু সুন্দর করে বসাইতে পারি। ঠিক আছে, ওকে, এটা জায়গা মতো আমরা সুন্দর করে এটা বসাইলাম। বসানোর পরে আমরা এখান থেকে কি করব, লোগোটা আমরা এডিট করে দিই। এখানে আমরা কি করি, এটা ডিলিট করে দিই। যেহেতু আমরা এখানে একটা ফ্রিল্যান্সার, এখান থেকে এখানে আপনি সবকিছু পাবেন। ঠিক আছে, এখানে আপনি কি পাবেন, এখানে আপনি সবকিছু পাবেন। তো এখানে গিয়ে আপনাকে সার্চ দিতে হবে, আপনি কি এখানে চান, সবকিছু সার্চ দেন। আমরা একটা ফিল, ঠিক আছে, আমরা কি চাই, আমরা এখানে মনে করেন যে সবকিছু আসলে চাচ্ছি। ফ্রিল্যান্সিং এ একটা লোগো চাচ্ছি, FREELANCER, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার লিখে যদি আমি সার্চ দেই, ফ্রিল্যান্সার লিখে সার্চ দিলে হবে না, ফ্রিল্যান্সার লোগো লিখে সার্চ দিতে হবে। এখানে কিন্তু সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে পেয়ে যাবেন। যারা ফ্রিতে ইউজ করবেন তাদের একটু সমস্যা হতে পারে, বা আপনারাও পাবেন, পাবেন না বিষয়টা এরকম না, সবকিছু পাবেন, তার একটু ঘাটাঘাটি করতে হবে কিন্তু। ঠিক আছে, ফ্রিল্যান্সার লোগো, নেট ইস্যু করতেছে তো, এই জন্য আসতেছে না। আচ্ছা, নেট প্রবলেম করতেছে, আপনাদেরও আমি ঠিকঠাক মতো দেখতে পারতেছেন।